যেই ৫টা কারণে ইরান এই যুদ্ধে কোনোভাবেই হারবে না ইনশাআল্লাহ। এবং আমাদের মুসলমানদের যে অন্তরের রোগটা আছে সেটা হচ্ছে পেসিমিজম, নেগেটিভ। হবে না ভাই, হবে না, সব খারাপ হবে, এই হবে, শিয়ার জন্য সুন্নি হবে না, সুন্নির জন্য শিয়া হবে না। ভাইয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। সূরা সফের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তারা একটা ফু দিয়ে আল্লাহর দ্বীনকে শেষ করে দিতে চায়। একটা ফু দিবে, শেষ। আল্লাহ তার নূরকে পুরোপুরিভাবে আলোকিত করবেন, প্রজ্বলিত করবেন, পরিস্ফুটিত করবেন। যদিও কাফেররা সেটা সহ্য করতে পারে না, পছন্দ করে না। আল্লাহ তার নূরকে বিকশিত করবেনই। সো আল্লাহ যখন বলছেন আল্লাহ তার নূরকে বিকশিত করবেন, আপনি যখন হেদায়েতের পথে আছেন তখন এটা কি তার না আল্লাহর রহমত, আল্লাহর নূর আপনার মধ্যে অল্প একটু হলেও তো আছে। তাহলে আপনার জন্য কি এটা জায়েজ নিরাশ হওয়া? জায়েজ না তো। ট্রাম্প কি বলছে? এই 2 ঘন্টার মধ্যে ইরান শেষ, এই 2-4 ঘন্টার মধ্যে শেষ, এই একটা বোম মারলে শেষ, এই একটা একটু এটা করলেই শেষ, একটু যাবো আর আসবো। হ্যাঁ, জাহাজ যাবে আর জাহাজ আসবে। দেখেন, যেই 5 কারণে ইরান কখনো হারবে না। আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। 2 লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। এখানে প্রথমে হারাটা ডিফাইন করাটা খুব ইম্পর্টেন্ট। আমেরিকা চায় ইরানের সরকার পরিবর্তন করে এমন একটা সরকারকে বসাইতে যে সরকার আমেরিকার কথা শুনবে। ইসরায়েল চায় ইরানকে সিরিয়ার মতো কয়েক ভাগে ভাগ করে ফেলতে, যেন এই রিজনে ইসরায়েলের জন্য ইরান যে একটা বড় মিলিটারি পাওয়ার সেটা যেন না থাকে। অর্থাৎ এই দুইটাকে যদি ইরান অ্যাভয়েড করতে পারে তাহলে ইরান হারে নাই, ইরান জিতছে। এতটুকুই তো। ইরানের জন্য জিনিসটা খুবই সিম্পল। যদি ইরানের সারভাইভ করে অ্যাজ আ এন্টায়ার কান্ট্রি, ইরান যদি সারভাইভ করে এবং যদি ইরানের এই সরকারের পরিবর্তন না হয় অথবা এই সরকারের পরিবর্তন হয়ে যদি কোনো পাপেট গভর্নমেন্ট না আসে তাহলে তো ইরান হারলো না। এই তো। যেই 5টা কারণে এই যুদ্ধ লম্বা হোক অথবা এই যুদ্ধ 3 দিনে শেষ হয়ে যাক, ইরান কখনোই এই যুদ্ধে হারবে না। প্রথম কারণ, আয়াতুল্লাহ আলী খোমেনেইকে অনেকবার বলা হয়েছে, ঠিক যেমন হাদিকে অনেকবার বলা হয়েছে বাংলাদেশে, যে তুমি কিন্তু মারা যেতে পারো, তোমার জন্য কিন্তু তারা আসতেছে, তোমার কিন্তু টার্গেট করা হয়েছে। কিন্তু সে হাদি যেমন তার জীবন যাপন করে গেছে, আয়াতুল্লাহ খোমেনি তার মতো, আলী খোমেনিও তার মতো তার অফিস করে গেছে। আয়াতুল্লাহ আলী খোমেনির স্বপ্ন ছিল, দোয়া ছিল শহীদ হওয়া, সে শহীদ হয়েছে। ইরানের মানুষের কাছে শহীদ হওয়া একটা স্ট্যাটাস। তার কাছে হাসপাতালে 170 বছর ধরে ধুকে ধুকে মারা যাওয়াটা তার কাছে স্ট্যাটাস না। ইরান জাতি হিসেবে সে শহীদ হওয়াকে ফ্যান্টাসাইজ করে। এই জন্য আপনি যখন আয়াতুল্লাহ খোমেনির ইন্তেকালের পরে যখন জাতিকে ইউনাইটেড করছেন, তারা একটা কমিটেড ফোর্স। অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেন আমেরিকাতে একজন মেরিন সিনেটরের সাথে কিভাবে বলতেছে যে কেন আমাদের সোলজাররা সেখানে যাচ্ছে। আমেরিকা শতভাগে বিভক্ত এই যুদ্ধের ব্যাপারে। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। আমাদের এটা মিডিয়াতে আসে না যে ইসরায়েলের যদি আপনি সাধারণ মানুষদের মধ্যে দেখেন, তারা সবাই ইসরায়েল ছেড়ে দিছে। ইসরায়েলের মানুষ মোর দেন 500,000 অলরেডি ইসরায়েল ছেড়ে দিছে। ইরানিরা কি ইরান ছাড়তে পারবে? ইসরায়েল তো ইসরায়েল ছাড়লো, তার মানে কি ইরানিরা কমিটেড। ইরানিরা জানে যে তাদের সার্ভাইভ করা ছাড়া আর কোনো রাস্তা নাই। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা কমিটেড না, তারা শহীদ হওয়ারকে তারা ফ্যান্টাসাইজ করে না। ইরানের আছে 3000 বছরের ইতিহাস, তারও বেশি সময়ের ইতিহাস। শুধুমাত্র ইরানকে আপনি খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেহত্যাগ করলেন, তারপরে কদিসিয়ার যুদ্ধতে যখন আরবরা, ইন্টারেস্টিং, যখন আরবরা, মুসলিমরা, সাহাবিরা কোনো মহাশক্তি পরাশক্তি ছিল না, অ্যাটলিস্ট পৃথিবী কনসিডার করতো না, সেই সময়ের পার্সিয়া 1000 বছর ধরে একটা সুপার পাওয়ার সেই সময়। এবং কদিসিয়ার যুদ্ধে মুসলমানরা রেজিম চেঞ্জ করে ফেললো। যেই রেজিম চেঞ্জ আমেরিকা 5000-এর বেশি নিউক্লিয়ার ওয়েপেন এবং ইসরায়েল এত ইন্টেলিজেন্স আর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পারতেছে না, 1400 বছর আগে মুসলমানরা সেটা পারছিল। সেই রেজিম চেঞ্জ করে ফেলছে। যদিও সেই সময় ইরান এত প্রসপারাস ছিল, এত রিচ ছিল, তাদের মিলিটারি পাওয়ার এত বেশি ছিল এবং তারা 1000 বছর ধরে তারা সুপার পাওয়ার ছিল। জাস্ট কনসিডার করেন, আমেরিকা এখনো 80 বছর হয় না যে তারা সুপার পাওয়ার, জাস্ট কম্পেয়ার করার জন্য। এবং কদিসিয়ার যুদ্ধতে পার্সিয়াকে তারা পরাজিত করলো এবং তারপর থেকে পার্সিয়ানদের মধ্যে যে ইসলাম ঢুকলো, সেই ইসলাম এখনো আছে। ইরাক, ইরান সহ পুরো জায়গাটা মিলে হচ্ছে গিয়ে পার্সিয়া। সেই ইসলাম আছে। ইসলামে নানা রকম মত বিতর্ক হয়েছে, বাট ইসলাম আছে। ওই জমিনে ইসলাম আছে। ওই জমিন থেকে অনেক আলেম ওলামারা আসে। বাট আমার ব্যাক করি পয়েন্টে, সেটা হচ্ছে গিয়ে যে ইরান যে কারণে পরাজিত হবে না, সেটা হচ্ছে গিয়ে যে ইরান যেহেতু শহীদ হওয়ার জন্য রেডি। ওরা গত 1980 সালের পর থেকে যুদ্ধের মধ্যে আছে। সো ইরানের টলারেন্স অনেক বেশি। ইসরায়েল কি টলারেট করতে পারবে সেই
পরিমাণ? না। আমেরিকা কি এই পরিমাণ ইকোনমিক প্রেশার নিতে পারবে? না। তাহলে ইরান যেটা টলারেট করতে পারবে, ইসরায়েল সেটা টলারেট করতে পারবে না। ২ নম্বর যেটা কারণ, ইরান ইসরায়েলের থেকে ৭০ গুণ বড়, ল্যান্ড সাইজে ৭০ গুণ বড়, এবং ইসরায়েলের থেকে ১০ গুণ বেশি মানুষ থাকে ইরানে। খেয়াল করেন, তার মধ্যে আবার ইসরায়েলের প্রায় 1/3 পপুলেশন পালায় গেছে, অলরেডি পালায় গেছে ভয়ে। তাহলে আপনি যদি ধরেন তেহরানে অ্যাটাক করতেছে, তেহরানে আপনি যত অ্যাটাক করেন, ইরান তো তেহরানের থেকে অনেক বড়, তেহরানের থেকে অনেক বড়, আপনি কখনো যুদ্ধ শেষ করতে পারবেন না। তেহরান যদি ধ্বংসও হয়ে যায়, তেহরান যদি গাজাও হয়ে যায়, তাও ইরান কখনো যুদ্ধ শেষ হবে না। ইরান মিসাইল মারতেই থাকবে, কারণ ইরান ইজ ওয়ে বিগার দেন তেহরান। তার মধ্যে ইরানের যে পরিমাণ পাহাড়, এই জন্য যখন ইরানের ফরেন মিনিস্টারকে জার্নালিস্ট কোয়েশ্চেন করছে ৬ মার্চ যে আপনারা কি ভয় পান ইরাকে যেভাবে মাটিতে যেভাবে আমেরিকান সোলজার আসে সেভাবে যদি ইরানে আমেরিকান সোলজার আসে আপনারা সবাই মারা যাবেন, এই ভয় পান? তখন সে কি বলছে? Are you afraid of a U.S. invasion in your country? No, we are waiting for them. You are waiting for the U.S. military to invade the ground troops? Yes, because we are confident that we can confront them. সে বলছে, ইরানের ফরেন মিনিস্টার, আমরা তাদের জন্য অপেক্ষায় আছি, কারণ তারা যখন আসবে তারা আর বেরোতে পারবে না। আমরা ওয়েট করতেছি, আমেরিকান সোলজাররা নামুক ইরান, এটার জন্য আমরা ওয়েট করতেছি। দ্যাট ইজ হাউ কনফিডেন্ট দে আর। তারা জানে, ইরান জানে আমাদেরকে অনেক ক্ষতি করতে পারবে, কিন্তু ইরান এটাও জানে আমরা শেষ হওয়ার আগে তারা শেষ হয়ে যাবে। আমেরিকা শেষ হয়ে যাবে ইকোনমিক্যালি, আর ইসরায়েল শেষ হয়ে যাবে ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি, কারণ ওই পরিমাণ টলারেন্স কোনোদিন ইরানের যেটা আছে সেটা তাদের নাই। ৩ নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে এটা একটা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইসরায়েল একটা ২৫ থেকে ৫০ হাজার ডলারের একটা শাহেদ ড্রোন বানাইতেছে, আর এইটা দিয়ে সে এমন একটা ওয়ারশিপকে আক্রমণ করতেছে, এমন একটা বিমানকে আক্রমণ করতেছে যেটা তার থেকে ২০ গুণ বেশি দামি। এবং ইরানের কাছে এরকম শাহেদ ড্রোন আছে লক্ষের বেশি, লক্ষ লক্ষ শাহেদ ড্রোন আছে। তাহলে এগুলো যদি ছোড়া শুরু করে, এবং অলরেডি ছোড়া শুরু করছে, এগুলো আপনি কতক্ষণ ইন্টারসেপ্ট করবেন? দেখা যাচ্ছে একটা শাহেদ ড্রোনকে ইন্টারসেপ্ট করতে যেই মিসাইল লাগে, সেই মিসাইলের দাম শাহেদ ড্রোনের থেকে ১০ গুণ বেশি। তাহলে আপনি এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার তার সাথে আপনি কিভাবে পারবেন? এবং এইটাই কিন্তু আমেরিকার একজন কর্নেল ডগলাস সে বলছে। ডগলাস কি বলছে? আমেরিকার যে যুদ্ধের যে স্ট্র্যাটেজি, সেটা রাশিয়া অথবা চায়নার জন্য সিমেট্রিক ওয়ার, বাট ইরানের জন্য অ্যাসিমেট্রিক ওয়ার। এবং এই অ্যাসিমেট্রিক ওয়ারে আমেরিকার যে ইকোনমিক লস হবে সেটা নেওয়ার মতো অবস্থায় আমেরিকা নাই। তার মানে হইল ইরানের যে মিলিটারি পাওয়ার আছে সেটার ভলিউম অনেক বেশি, কিন্তু খরচ কম, এবং তারা অনেকগুলো নিজেরাই প্রডিউস করতে পারে। কিন্তু ইসরায়েল এবং আমেরিকার কাছে যেই হাই এন্ড এক্সপেন্সিভ যেই মিসাইল এবং রাডার সিস্টেম আছে এবং ইন্টারসেপ্টার আছে, সেটা এক্সস্টেড হয়ে যাবে এবং হয়ে যাচ্ছে। ৪ নম্বর যেটা কারণ, সেটা হইল আমরা কুয়েতে দেখতে পারলাম যে F-15, যেটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে দামি, প্রযুক্তির দিক থেকে সবচেয়ে হাই এন্ড কতগুলা ওয়ার প্লেন, সেটা 3টা নেতায় পড়ে গেল। এখন কুয়েত বলতেছে আমরা ঠিক বুঝতেছি না কেন এটা হয়েছে। এরকম নেতায় প্লেন কিন্তু আরেকবার পড়ছিল। সেটা কখন? ইন্ডিয়ার সাথে অপারেশন সিন্দুরে গত বছর ইন্ডিয়ার সাথে যখন পাকিস্তানের কনফ্লিক্টটা হয়, তখন আমরা দেখি একইভাবে ইন্ডিয়ার প্লেন যেটা ফ্রান্স থেকে কেনা, সেটার পতন হয়েছিল। কেন হয়েছিল? এখানে হচ্ছে গিয়ে চাইনিজদের দোয়া। চাইনিজরা যখন একটু দোয়া করে দেয়, যখন সে তার টেকনোলজিটা দেয়, ইরান এখন ইরান কি আমেরিকার দেওয়া জিপিএস ব্যবহার করতেছে? না, ইরান ব্যবহার করতেছে চাইনিজদের টোটাল স্ট্র্যাটেজি, টেকনোলজি এবং জিপিএস এর যে চাইনিজ অল্টারনেটিভ, সেটা তারা ব্যবহার করতেছে। এবং কোনো সন্দেহ নাই যে এই F-15 গুলা পড়ছে কারণ এখানে চায়না তার ইন্টেলিজেন্স দিয়ে ইন্টারফেয়ার করতেছে 100%। তা না, এটা কোনোভাবে সম্ভব না, এটা কোনোভাবেই কুয়েতের পক্ষে সম্ভব না। এই টেকনোলজি অবশ্যই চায়না বা রাশিয়ার কাছে আছে, যেটা দিয়ে F-15 কে ভাবে ফালাই দেওয়া যায়। এক একটা F-15 বিলিয়ন ডলারের মতো। এই চাইনিজ বেইদু নেভিগেশন সিস্টেম যেইটা ব্যবহার করতেছে ইরান, সেইটার কারণে তারা এই F-15 কে ভেবে ফেলতে পারছে, উইচ ইজ আ ম্যাসিভ সাকসেস। অর্থাৎ চায়না যেভাবে বলছিল যে আমরা পাকিস্তানকে ডিফেন্ড করব ইন্টেলিজেন্স দিয়ে, তার আমরা রাস্তায় মাটিতে বুট নামাবো না, আমার সোলজার নামানো লাগবে না, একইভাবে তারা ইরানকে সাপোর্ট করতেছে এবং সেই কথা তারা বলছে। অ্যান্ড দ্যাট ইজ আ ম্যাসিভ সাপোর্ট। অলরেডি রাশিয়া বলছে যে আমরা ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছি, এবং রাশিয়া যে সাপোর্টটা দিচ্ছে এটা আমেরিকা স্বীকার করছে। আমেরিকা এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বলছে যে এই যুদ্ধে ইরানকে অ্যাক্টিভলি ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে রাশিয়া। তার মানে হইল আমেরিকা এবং ইসরায়েলের যে ইন্টেলিজেন্স সক্ষমতা, তার সাথে যদি আপনি চাইনিজ এবং রাশিয়ার কালেকটিভ ইন্টেলিজেন্স সক্ষমতাকে অ্যাড করেন ইরানের সাথে, দেন আপনি দেখবেন ইরান, রাশিয়া এবং চাইনিজদের যে কালেকটিভ
ইন্টেলিজেন্স পাওয়ার বা সক্ষমতা সেটা অনেক বেশি কম্পেয়ার টু আমেরিকা এবং ইসরায়েলের। এখন আমরা মনে করি আমেরিকা এবং ইসরায়েলের কখনো শেষ হবে না, কারণ আমাদের তো ওই যে মানে বনি ইসরায়েল টাইপ অন্তরের রোগ আছে, এই জন্য আমরা মনে করি তাদেরকে কখনো ডিফিট করা সম্ভব না। বাট আপনার কাছে কি মনে হয়, ট্রাম্পের দিকে তাকাইলে বা বাইডেনের দিকে তাকাইলে কোনোদিন মনে হয় যে শি জিনপিং অথবা পুতিনের সাথে সে কোনোদিন পারবে? কোনোদিন পারছে? ইউক্রেনে পারছে, তাইওয়ানকে নিয়ে পারতেছে, হংকংকে নিয়ে পারছে, কোনো কিছুতে পারতেছে না, কিছু শয়তানি করতে পারতেছে। ডুবন্ত জাহাজ ডুবে যাওয়ার আগে কিছু মিসাইল মারতেছে, সেটা হচ্ছে আমেরিকার ইসরায়েল, কিন্তু এটা ডুবন্ত জাহাজ। অর্থাৎ ইরান পরাজিত হবে না, কারণ রাশিয়া এবং চায়না তাদেরকে যে অ্যাক্টিভ সাপোর্টটা করতেছে সেই সাপোর্ট তাদেরকে বাঁচায় রাখবেই। এবং অলরেডি ইরান ঘোষণা করছে হরমুজ দিয়ে চাইনিজ ভেসেল যাচ্ছে এবং যাবে। তার মানে হইল চায়না এবং রাশিয়ার সাথে ইরানের ঘন প্রেম, এবং সেই প্রেমের এটার এফেক্টিভ আউটকাম আছে। 5 নম্বর যে কারণটা, সেটা খুব একটি ইম্পর্টেন্ট কারণ। 3 বছর আগে, জাস্ট 3 বছর আগে মার্চে, 2023-এর মার্চে একটা অসম্ভব শক্তিশালী ঘটনা মুসলিম উম্মার জন্য ঘটছে, এবং আনফরচুনেটলি মুসলমানরা এই জিনিসটা খেয়াল করে নাই। সেটা কি? 2026-এর মার্চে, আমি আপনাকে বলতেছি 2023-এর মার্চের ইরান এবং সৌদি আরবের যে স্ট্র্যাটেজিক কোলাবোরেশন এবং কোয়ালিশন, সেটা নিয়ে পড়াশোনা করেন প্লিজ, তাহলে আপনি বুঝতে পারবেন না যে খেলা বদলাই গেছে। খেলা ওই সময় থেকে বদলাইছে। সৌদি আরব কে? সৌদি আরব রিপ্রেজেন্ট করে এই এন্টায়ার রিজনের সুন্নি আরব দেশগুলাকে। তাদের সাথে হিস্টোরিক্যালি ইরানের সম্পর্ক খারাপ ছিল, আবার ইরানের সাথে হিস্টোরিক্যালি টার্কির সম্পর্ক খারাপ ছিল। 2023 সালে টার্কি, ইরান এবং সৌদি আরব এগ্রিমেন্টে আসে। এটা ফিজিক্যালি দেখা যাচ্ছে এখানে কে আছে, ফিজিক্যালি দেখা যাচ্ছে যে এখানে আছে MBS এবং আয়াতুল্লাহ খমেনি 2023-এর যেই মার্চের ডিলটা। কিন্তু এটার পিছনে আরো 2টা ইম্পর্টেন্ট প্লেয়ার আছে, একটা হচ্ছে টার্কি আর একটা হচ্ছে চায়না। চায়না ফুল সাপোর্ট দিচ্ছে এই ইসলামিক নেটোকে, এই কোয়ালিশনকে। এই কোয়ালিশনে কি ঠিক হয়েছিল? যেটা ঠিক হয়েছিল সেটা হচ্ছে যে সুন্নি শিয়া আমরা যুদ্ধ করব না, 1। 2 সুন্নি শিয়া আমরা ব্যবসা করব, ইকোনমিক টাই। 3 আমরা একজন আরেকজনকে আমরা ইন্টেলিজেন্স সাপোর্ট দিব, অর্থাৎ আমরা যুদ্ধ করব না। এবং আমরা হুতিদেরকে, ইরান বলছিল আমরা হুতিদেরকে কোনোভাবেই আমরা সৌদি আরবের বিরুদ্ধে দাঁড়া করাবো না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর থেকে আমরা দেখতেছি যে ইরান যতই কাতারে অ্যাটাক করুক, ইরান যতই জর্ডানে অ্যাটাক করুক, ইরান যতই বাহরাইনে অ্যাটাক করুক, যে বাহরাইন হইলো সৌদি আরবের একদম উঠান হচ্ছে গিয়ে বাহরাইন। সৌদি আরব বড় বড় বক্তব্য দিচ্ছে ঠিক, কিন্তু দিনের শেষে সৌদি আরব কি বলতেছে? ইট ইজ নট আওয়ার ওয়ার। খেয়াল করেন, গালফ নিউজের এডিটর ইন চিফ জাস্ট 2 দিন আগে যখন এত বেশি অ্যাটাক হচ্ছে আরব বিশ্বে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা আরব বিশ্বে যে ইরান এত অ্যাটাক করতেছে, তোমরা কেন ইরানকে অ্যাটাক করো না? সে স্পষ্টভাবে বলছে, এটা আমাদের যুদ্ধ না, এই যুদ্ধে আমরা জড়াবো না, আমরা চাই যুদ্ধ না হোক। তার মানে কি? তারা আসলে যুদ্ধে জড়াইছে এবং তারা ইরানকে সাপোর্ট করতেছে, কারণ তারা পছন্দ করতেছে যে আমেরিকান বেসগুলোতে ইরান মারতেছে, তারা পছন্দ করতেছে যে ইরান ইসরায়েলকে মারতেছে। তা না হইলে হিস্টোরিক্যালি আরব দেশটা কিন্তু প্রচণ্ড রকচটা, তারে আক্রমণ করছে, সে আক্রমণ করবে। কিন্তু দেখেন তারা স্থির হয়ে চুপচাপ বসে আছে, তারা আক্রমণ করতেছে না। তারা জানে, ইউএই জানে যে তার ট্যুরিজমে ক্ষতি হচ্ছে, সৌদি আরব জানে, বাহরাইন জানে কি হচ্ছে, কিন্তু তারা জানে এটাকে তারা রিকভার করতে পারবে। কিন্তু তাদের যেটা দরকার সেটা হচ্ছে তারা কালেকটিভলি তারা একটা ইকোনমিক সভারেন্টি চায়, যে ইকোনমিক সভারেন্টির পথে আমেরিকা একটা বাধা, ইসরায়েল একটা বাধা। তারা একটা মিলিটারি অ্যালায়েন্স চায় যেটার বিরুদ্ধে আমেরিকা একটা বাধা। তারা চায় যে আমেরিকার সাথে তাদের একটা সম্পর্ক থাকুক, কিন্তু আমেরিকার ডমিনেন্স কমে যাক। তারা চায় চায়নার থেকে আমি অস্ত্রপাতি কিনবো, আমি আমেরিকার উপরে ডিপেন্ডেন্সি কমায় ফেলবো, এবং সেই থিয়েটারটা, সেই সিনারিওটা তারা তৈরি করতে চায়। এই জন্য তারা চুপ করে বসে আছে। ইরান মারতেছে, ও চুপ করে বসে আছে। ইরান তো তার দেশে মারতেছে, কিন্তু তারপরে সে বসেছে, কারণ আমেরিকান বেস যখন আস্তে আস্তে ইরেলিভেন্ট হয়ে যাবে, তখন তারা নিজেদের মিলিটারিকে আরো স্ট্রং করতে পারবে। ইরানে এই যে আরব দেশগুলা, এদের মিলিটারি কেন একটা বনসাই হয়ে আছে, বামন হয়ে আছে? কারণ আমেরিকান বেসগুলোর জন্য তারা দাঁড়াইতে পারতেছে না। যখন এই আমেরিকান বেসগুলা ইরেলিভেন্ট হয়ে যাবে এবং যাচ্ছে অলরেডি, তখন সৌদি আরব বলবে তাহলে আমাদের মিলিটারি স্ট্রং করতে হবে। তাহলে মিলিটারি স্ট্রং করার জন্য কি করতে হবে? দেখি টার্কির থেকে ড্রোন কিনি, চায়নার থেকে কিছু যন্ত্রপাতি কিনি, আচ্ছা ঠিক আছে, রাশিয়ার থেকে কিছু কিনলাম, আচ্ছা আমেরিকা থেকে সামান্য কিছু কিনলাম, জাস্ট মুখ রক্ষার জন্য। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। এই জন্য ইরান যতক্ষণ পর্যন্ত আরবদের সাথে তার একটা ঘন প্রেম আছে, সাপোর্ট আছে, ততক্ষণ পর্যন্ত ইরান শেষ হবে না। ইরানকে শেষ করার জন্য আপনার আরব সাপোর্ট লাগবে, এবং আরব সাপোর্ট ইরানের পক্ষে, ইরানের বিপক্ষে না। ইরান, আরবরা বুঝতে পারছে যে আমাদেরকে শিয়া সুন্নির বাইরে গিয়ে আমাদের বৃহত্তর কল্যাণের কথা চিন্তা করতে হবে। সেই কল্যাণের কথা চিন্তা করে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বৃহত্তর কল্যাণে আমাদের একটা ইকোনমিক
এবং মিলিটারি টাই থাকা আমাদের জন্য ভালো, এবং আমেরিকার ধাপে ধাপে এখানে ডমিনেন্স কমানো এবং ইসরায়েলকে একটা শক্ত মাইট দেওয়া, এটা আমাদের সবার কালেকটিভ সভারেন্টির জন্য দরকার। এই জন্য এই 5টা কারণে ইরান এই যুদ্ধে পরাজিত হবে না। মাইর খাবে ইসরায়েল, বেনিফিটেড হবে চায়না এবং প্যালেস্টাইন। কিন্তু মুসলমানরা আমরা কেন এত পেসিমিস্টিক? আমরা কেন অপটিমিস্টিক না? আমরা আমাদের দায়িত্ব কেন পালন করতেছি না? আপনি কেন এখনো ট্যাঙের শরবত খান? আপনি কি ট্যাঙের শরবতের থেকে বেড়া শরবত বানাইতে পারেন না? আপনি কেন এখনো বিদেশি দুধ খান, পাউডার দুধ খান? আপনি আপনার গরু দুধ, বাংলাদেশের গরুরা দুধ দেয় না? আপনি কেন এখনো সব কিছুতে আমেরিকান টেকনোলজি, আমেরিকান হোয়াট এভার সব কিছু আমরা কেন ইউজ করি? কেন আমরা এর থেকে বেটার অল্টারনেটিভ তৈরি করি না প্রত্যেকটা ক্ষেত্রে? কেন আমরা আরও বেটার প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করি না, যেখানে আমাদের আরও স্ট্রং ইকোনমি হবে, স্ট্রং ন্যারেটিভ হবে, আমাদের স্ট্রং ডিফেন্স সিস্টেম হবে? আমাদের মুসলমানদের এগুলো চিন্তা করা দরকার।